শাস্ত্রে কয় পুরুষ মানুষের আসল অস্ত্র ধৈর্য এবং বীর্য। ভাই ডায়লগটা গুজবাম্পস দেয়া মোমেন্টস। এবং যিশু সেনগুপ্ত মানে আমরা এই যে দেবের আসছে তিনটে সিনেমা আসছে এবছর মেনলি, কিন্তু দুটো সিনেমা খাদান আর টেক্কা নিয়ে মানুষের মধ্যে কিন্তু সব থেকে বেশি পরিমাণে এক্সাইটমেন্ট। এবং দেখুন দেব না মানে মার্কেটিং কি লেভেলে করতে পারে। আমি আগে একটা ভিডিও করে বলেছিলাম জিদ্দার ক্ষেত্রে, যে জিদ্দা বিশাল বড় সুপারস্টার, আমাদের বাংলা একমাত্র শেষ সুপারস্টার আর কি, জিদ্দা এবং দেবদা দুজনে। কিন্তু জিদ্দা যেহেতু কমার্শিয়াল সিনেমা তৈরি করছেন, একটাই ওনার নেগেটিভ পয়েন্ট যে আরো বেশি করে যদি প্রচার করেন। আমরা জানি তিনি কি বড় মাপের অভিনেতা, তিনি এখন দুর্দান্ত স্ক্রিপ্টের ওপর কাজ করছেন, নতুন নতুন স্ক্রিপ্টের ওপর কাজ করছেন, নতুন নতুন ডিরেক্টরদেরকেও সুযোগ দিচ্ছেন, অন্যরকম ডিরেক্টর যারা বাইরে ভালো ভালো কাজ করছে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন, কমার্শিয়াল সিনেমা তৈরি করছেন। কিন্তু এই প্রচার ভাই, প্রচার একটা কিন্তু বড় বিষয়, যেটা দেবদা অসাধারণ করেন। এবং আপনি দেখুন, আপনি একবার ভাবুন, খাদান সিনেমাটা এখনো পর্যন্ত তার কোনো টিজার আসেনি, শুধু ২-৩টে পোস্টার, মোশন পোস্টার রিলিজ করা হয়েছে ভাবুন, এবং লোকেশন নিয়ে একটা আপডেটস দেওয়া হয়েছে। ভাবুন সিনেমাটা নিয়ে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট, ভাবুন এটাই হলো কমার্শিয়াল সিনেমার ক্রেজ। আমার বিশ্বাস এই সিনেমাটা যদি ভালো করে তৈরি করতে পারেন দেব, অবভিয়াসলি দেবের উপর আমার বিশ্বাস রয়েছে। দেব এই সিনেমাটা স্ক্রিপ্ট দুর্দান্ত হয়তো চয়েস করেছেন, পরিচালক আশা করছি ভালো কাজ করবেন, এবং দেবদা ফাটিয়ে অভিনয় করবেন। এবং যাদেরকে নিয়েছেন আর কি, অবভিয়াসলি ইদিকা রয়েছে, ওইদিকে বারখা রয়েছে, এবং ডুয়েল রোল থাকবে, দেবের বাবা এবং ছেলে দ্বৈত ভূমিকায় দেব থাকবেন, এবং নেগেটিভ রোলে যিশু সেনগুপ্ত। ভাই আর কিছু বলার নেই, মানে যিশুর এত ভার্সেটাইল একজন অভিনেতা। আমি মানে আগে একটা ভিডিওতে আলোচনা করছিলাম যে যিশুকে সাউথ ইন্ডাস্ট্রি ভাবে কাজে লাগিয়েছে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও বেশ কয়েকটা সিনেমা তাকে আমরা খুব দুর্দান্ত ভাবে দেখি। ঘরে অ্যান্ড বাইরে এবং ঘরে বাইরে আজ, দুটো সিনেমাতেই কিন্তু যিশু রয়েছেন। একটাতে তার অভিনয় দেখুন, মৈনাক ভৌমিকের সিনেমা ছিল, মেবি কোয়েল ছিল, ওখানে তার ক্যারেক্টারটা দেখুন, এবং ঘরে বাইরে আজ তার নেগেটিভ রোলটা দেখুন। অসাধারণ ভাই, উনি এত ভার্সেটাইল একজন অভিনেতা। আমার মনে হয় যে বাংলায় আরো বেশি বেশি তার কাজ পাওয়া উচিত ছিল, কিন্তু কাজে তাকে লাগানো হয়েছে, বেশ কয়েকটা জায়গায় কাজে লাগানো হয়েছে। যখন তাকে অভিনয়ের জন্য কাজে লাগানো হয়েছে, চরিত্র দেওয়া হয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং এই সিনেমার মোশন পোস্টার আমার দুর্দান্ত লেগেছে ভাই, দুর্দান্ত। আমার দেবের মোশন পোস্টারটা দুর্দান্ত লেগেছিল। ওর ওই যে কথা বলার যে স্টাইলটা দেবের, ওই ভাষা, ওই ল্যাঙ্গুয়েজটা, ওই বিশেষ করে শব্দবন্ধগুলো আর কি, প্লাস মোশন পোস্টারটাকে এত সুন্দরভাবে পেছন থেকে সামনের দিকে আসছে আর কি, এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছিল, আমার দুর্দান্ত লেগেছিল আর কি, ঠিক আছে। তো তার সাথে যিশুর আজকে যে রিলিজ করা হয়েছে মোশন পোস্টারটা, আমার দুর্দান্ত লেগেছে, ডায়লগটা দারুণ লাগছে। এবং আজকে দেবদার 18 বছর পুরনো হলো, তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অগ্নি শপথ দিয়ে শুরু হয়েছিল, এবছর 3টে সিনেমা রয়েছে। আমার হৃদয়ের শুভেচ্ছা রইল, তাকে হৃদয় থেকে শুভেচ্ছা রইল, আগামী দিনে তিনি আরো আরো আমাদের সিনেমা উপহার দিক। কারণ তিনি আর জিৎ এরা দুজনেই তো রয়েছে বাংলা ইন্ডাস্ট্রির শেষ সুপারস্টার, আমরা বলছি এখন অবধি, নতুন তো কাউকে আমরা খুঁজে পাচ্ছি না। তো তাদের মানে তাদেরকে না কখনো আমরা বুড়ো হতে দেখতে পারবো না আর কি। তারা আমাদের কাছে ছোটবেলার সেই সুপার হিরোই বলা যেতে পারে বাংলা সিনেমা। কেউ একজন ওইভাবে নাচছেন হলে গিয়ে, আমরা নাচছি তাদের সাথে, বাংলা সিনেমা এগুলো হচ্ছে ভাই, ঠিক আছে, এর থেকে বড় হয়তো আর কিছু হতে পারে না। তো সেই মানুষটা আবার কমার্শিয়াল সিনেমা নিয়ে ব্যাক করছেন। আই এম সো এক্সাইটেড, সো এক্সাইটেড। আমার দুর্দান্ত লেগেছে। এবং সব থেকে বড় বিষয়, এই সিনেমাটা দেবও একটা পোস্ট করেছেন যে সব থেকে, এবং যখন মোশন পোস্টারটা চলছে, জয়গুরু বলছেন যিশু, এবং লাস্টে রাধে রাধে করে সবাই কিন্তু হাত উপরে তুলে বা ইয়ে করছেন আর কি যিশুর জন্য। তো আমার মনে হয় এখানে যে ক্যারেক্টারটা, মেনলি যে যিশুর ক্যারেক্টারটা, আমার অনুমান, এবং দেব নিজে পোস্ট করে বলেছেন যে এক্ষেত্রে সব থেকে ভালো বন্ধু একসময় শত্রুতে পরিণত হবে আর কি। তো এক্ষেত্রে মেবি দেব এবং যিশু তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল একসময়, তারপর তাদের মধ্যে কোনো একটা সমস্যা হয়, হওয়ার পর তারা কিন্তু শত্রুতে পরিণত হয় দুজনের। এবারে যিশুর ক্যারেক্টারটা যেটা, এটি মেনলি ঠাকুর ভক্ত একটা ক্যারেক্টার আর কি। তো সেই ক্যারেক্টারটা কি কোনো গ্রামের মাথা, এবং মানুষকে তাকে খুব ভক্তি করে চলে, তার মনে একটা, আর সে বাইরের ক্যারেক্টারটা দেখায় একরকম, সেটা কিন্তু দেখার একটা বিষয়। তার চরিত্রটা কিভাবে ডেভেলপ করেন পরিচালক, তার চরিত্রটার প্রধান বৈশিষ্ট্য কি থাকে, ঠিক আছে, এটা কিন্তু একটা দেখার বিষয়। তার সাথে দেবের ক্যারেক্টারটা, আই থিঙ্ক সেই ক্যারেক্টারটা সাধারণ মানুষের জন্য লড়াই করে আর কি। সে রাজনীতির দোলাচলে পড়ে সেই গ্রামে বা সেই এলাকায়, কয়লা খনির এলাকায় সাধারণ মানুষের জন্য লড়াই করছে, আর অন্যদিকে যিশুর ক্যারেক্টারটা সে আর কি ক্ষতি করতে চায় সাধারণ মানুষের। তো সেখানে একটা তাদের মধ্যে একটা
বন্ডিংটা ভেঙে যাবে, বন্ডিংটা ভেঙে যাওয়ার মধ্যে দুজন দুজনের সাথে একটা লড়াই হবে আর কি, দেখা যাক। আমার মনে হচ্ছে এরকমই কোনো একটা গল্প থাকতে চলেছে, তবে আমি যদি ভুল প্রমাণিত হয় সব থেকে হয়তো বেশি খুশি হব। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে, খাদানের জন্য আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি। কালার গ্রেডিয়েন্টস বলুন, বিজিএম বলুন, জাস্ট অসাধারণ এইটুকু মোশন পোস্টারের মধ্যেই। আর সিনেমাটা আসুক, টেক্কা শুটিং চলছে, তারপরে কিন্তু খাদানের শুটিং হবে। তো টেক্কা নিয়েও এক্সাইটমেন্ট রয়েছে পুজোতে, কারণ সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমার আলাদা একটা ফ্যান ক্লাব রয়েছে এবং সৃজিত দেব একসাথে, তো এটা আমার মনে হয় দর্শকদের মধ্যে আলাদা একটা কাজ করবে, তার আলাদা একটা ফ্যান ক্লাব রয়েছে। আর খাদানের জন্য কিন্তু একটা আলাদা ফ্যান ক্লাব অপেক্ষা করে রয়েছে। আর অভিজিৎ বাবুর সাথে শেষ যে সিনেমাটা আসবে, ওটা মানে ওটা শিওর শট হিট করবেই আর কি, ওটা মোটামুটি 2-3 কোটি টাকার বিজনেস করে বেরিয়ে যাবে, এটা সবাই জানে। কিন্তু এই দুটো সিনেমা, বিশেষ করে খাদান যদি বক্স অফিসে হিট করে, সুপার হিট হয়, তাহলে কিন্তু কমার্শিয়াল সিনেমার ওই যে এরাটা, ওই যে যুগটা, ওটা কিন্তু আবার ফিরে আসবে। হয়তো আমরা দেব আর জিতকে একসাথেও দেখতে পারি আগামী দিনে। যাই হোক না কেন, আপনারা জানাবেন আপনাদের খাদানের মোশন পোস্টার, দুটো খাদানের মোশন পোস্টারই কেমন লেগেছে, খাদানের জন্য কতটা এক্সাইটেড হয়ে আছেন, আমার কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, জয়।